হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ সুজি ও দুটো গাজর দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য গ্যাসে প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ মতো জল আগে দিয়ে দিলাম। এরপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে দুধ দিয়েছি। এটা বাড়িতে থাকা নর্মাল দুধ দিয়েছি। এরপর দুধটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। তো দেখুন দুধটা এখন খুব ভালো মতো ফুটে এসেছে। এরপর এটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। লো ফ্লেমে যে সুজিটা আমি নিয়েছি, এখানে 1 কাপ দুধের জন্য আমাদের হাফ কাপ সুজির প্রয়োজন। তো এখানে আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। সমস্ত সুজিটা এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপর একদম লো ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। ক্রমাগত নাড়তে নাড়তে এটা একটা ডো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছি। লো ফ্লেমে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা খুব জলদি ঘন হয়ে আসবে এবং এটা শুকিয়ে যাবে। এটা হতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা একদমই রেডি হয়ে যাবে। তো এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর এখানে একটু লবণটা দিয়ে দেব। তো এই রেসিপিতে খুব বেশি লবণের প্রয়োজন নেই। এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে আমি একটু লবণ দিয়েছি। এটা খুব বেশি নোনতা হয়ে গেলে রেসিপিটা ভালো লাগবে না। তো এর সাথে আমি এই জন্য একটু কম করে প্রায় 1/4 চা চামচ পরিমাণে লবণটা দিলাম। লবণটা দেওয়ার পরে এটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ক্রমাগত হাতার সাহায্যে এটাকে মিশিয়ে নিলে একটা ডো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এটা এখন প্রায় তৈরি হয়ে এসেছে। এরপরে আবারও একটু কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তো এটা হতে প্রায় আমার 4 মিনিট মতো সময় লেগেছে। তো এটাকে দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এটাকে এইভাবে প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। তো দেখুন এভাবে একটু হাতে করে ছড়িয়ে দিলাম, তারপর একটু সাইডে রেখে দেব। এটা একটু যেমন ঠান্ডা, খুব বেশি যেমন ঠান্ডা না হয়, হালকা ঠান্ডা হয়ে যায় সেরকম অবস্থায় এটাকে নিতে হবে। তো ওদিকে সুজিটা একটু ঠান্ডা হতে থাক। এদিকে আমি গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 চা চামচ পরিমাণে এখানে ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে এরপরে এই ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর এখানে দুটো মিডিয়াম সাইজের গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গাজর কুড়োনোটা এখানে দিয়ে দিলাম। এরপর গাজরটাকে দিয়ে এর ঘির মধ্যে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ঘিয়ের মধ্যে এটাকে খুব অল্প সময়ের জন্য নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে এটা ভাজা হতে হতেই সেদ্ধ হয়ে যায়। তো এটাকে দেখুন এভাবে একটু নেড়েচেড়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো। তো 2 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। তো দেখুন এখন ঢাকাটা খুলে নিলাম। এখন গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু উপকরণ আবার মিশিয়ে নেব, সেজন্য এটাকে আবারও ভালো করে একটু নেড়ে দিলাম। এরপর এখানে আমি প্রায় 2 চামচ পরিমাণে এখানে আমুলের গুঁড়ো দুধ নিয়েছি, সেই গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে আমি 2 বড় চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। এরপর একই সাথে এখানে মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি। চিনিটা এখানে আমি 2 চা চামচ পরিমাণে দিচ্ছি। মিষ্টিটা যদি আপনারা খুব বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে এখানে আবারও 1 চামচ চিনি বাড়তি হিসেবে দিতে পারেন। তো দেখুন এখানে আমি চিনিটা দেওয়ার পর এখানে 2টো এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম হামালদিস্তায়, সেই এলাচের গুঁড়োটাও এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে একদম লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যখনই গলতে শুরু করবে, তখনই এখানে পাউডার দুধটা এই গাজরের সাথে খুব ভালো মতো মিশে যাবে। তো দেখুন এটাকে এভাবে ক্রমাগত নাড়াতে থাকবো আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা খুব ভালো মতো মিশে একটা ডো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এখন চিনিটা গলে গেছে এবং পাউডার দুধটা খুব ভালো মতো এই গাজরের সাথে মিশে গেছে। তো বন্ধুরা, আমি আজকে এটাকে গাজর দিয়ে একটা পুর তৈরি করছি। এই সুজির মিশ্রণের সাথে গাজরের পুর দিয়ে একটা আমি খুবই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখুন এরপর এটা একদমই রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে রেখে দেব। তো দেখুন এটা খুব ভালো মতো একটা ডো মতো তৈরি হয়ে গেছে এবং এই পুরটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর এটাকে একটু সাইডে রেখে ঠান্ডা করে নেব। ততক্ষণে সুজিটাকে দেখে নিচ্ছি। সুজিটা এখন এই সময় হালকা হালকা গরম আছে। এই অবস্থায় এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সুজিটাকে এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, ঠেসে ঠেসে একটু মেখে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে যে কোনো নোটিফিকেশানে আমি ছাড়ি না কেন, তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে এটা খুব ভালো মতো করে একটা ডো মতো তৈরি করে নিয়েছি। তারপর এর থেকে ছোটো ছোটো আকারে কয়েকটা লেচি আমি তৈরি করে নেব। তো দেখুন এটা খুব ভালো মতো ডো তৈরি হয়ে গেছে। এর মধ্যে কোনো ক্র্যাক দেখা যাচ্ছে না। এটা খুবই মসৃণ মতো তৈরি হয়েছে। এরপর এর থেকে খুবই ছোট ছোট আকারে কয়েকটা লেচি আমি তৈরি করে নেব।
তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে ছোট ছোট আকারে লেচি কেটে নেব, খুব বেশি বড় করব না। তো এইভাবে এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ভীষণই টেস্টি হয় এবং খুবই ভালো লাগে খেতে। গাজর দিয়ে তো আপনারা অনেক রেসিপি ট্রাই করেছেন, কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, এটা খুবই ভালো মতো তৈরি হয়। তো দেখুন, এরপর আমি এটাকে হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে প্রথমে তৈরি করে নেব। সমস্ত লেচিগুলোকে এইভাবে প্রথমে আগে গোল গোল করে তৈরি করে নিলাম। তারপর আমি ওই যে গাজরের পুরটা তৈরি করে রেখেছি ওটা এখানে নিয়ে নেব। তো দেখুন, গাজরের পুরটা এখানে নিয়ে নিয়েছি। এরপর এই যে লেচিগুলো তৈরি করে রেখেছি হাতের সাহায্যে এগুলোকে এরপর একটা বাটির মতো করে তৈরি করে নেব। তো দেখুন, এইভাবে একটা মধ্যিখানে আঙুল দিয়ে একটা গোল মতো করে নিলাম। তারপর এইভাবে হাতের সাহায্যে আঙুল দিয়ে করে নিলে এটা একটা ছোট্ট বাটির মতো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে সুজির একটা ভাপা পিঠের রেসিপি শেয়ার করেছি। আমরা অনেকেই নারকেল বা খোয়ার পুর দিয়ে পিঠে তৈরি করে থাকি, কিন্তু এইভাবে একটা গাজরের পুর দিয়ে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। খুবই টেস্টি হয় খেতে এবং এটা খুবই ভালো লাগবে। বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে এবং গাজর তো আমাদের সবার শরীরের পক্ষে ভীষণই উপকারী খাওয়া। তো এই জন্য এই গাজর দিয়ে এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখুন, তো বাটির মধ্যে এখানে 2 চামচ পরিমাণে আমি একটু গাজরের পুরটা দিয়ে দিলাম। তারপর হাতের সাহায্যে এভাবে মুখটা বন্ধ করে দেব। তো দেখুন, এভাবে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। তারপর হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। এইভাবে ছোট ছোট পেড়ার মতো করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। তো দেখুন, এখানে একটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো ভীষণই নরম থাকে, ঠান্ডা হওয়ার পরেও এগুলো একই রকম থাকে। সেজন্য এগুলো আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। বাচ্চারা এটা ভীষণই মজা করে খাবে। তাছাড়া বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে ওইটাকে বানিয়ে খেতে পারেন। তো দেখুন, এরপর আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে বাটির মতো করে নিলাম। তারপর একটু 2 চা চামচ পরিমাণে এখানে পুর দিয়ে দেব। পুরটা দেওয়া হয়ে গেলে এভাবে হাতের সাহায্যে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব। তো এইভাবে আমি প্রত্যেকটা এই সুজির পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। তো সুজির আজকে আমি একটা ভাপা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এরপর এগুলো তৈরি হয়ে গেলে এগুলোকে স্টিম করে নেব। তো দেখুন, এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি এবং ডোটা আমি খুব ভালো মতো নরম তৈরি হয়েছে। ডোটা যত ভালো তৈরি হবে পিঠেগুলো তত ভালো মতো তৈরি হবে। তো দেখুন, এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকেই রেডি করে নিয়েছি এবং আমি যে পরিমাণ পুর তৈরি করেছিলাম তা দিয়ে আমার পুরো পিঠেটাই তৈরি হয়ে গেছে। তো এখানে আমার এই সুজির মিশ্রণ দিয়ে প্রায় 9টা মতো পিঠে তৈরি হয়েছে। তো দেখুন, এইভাবে আমি সমস্ত পিঠেগুলো একে একে করে রেডি করে নিয়েছি। তো এরপর আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নেব। তারপর এই পিঠেগুলোকে দিয়ে স্টিম করে নেব। তো এই ছিদ্রযুক্ত থালার মধ্যে প্রথমে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি, তাহলে নিচের দিকে খুব একটা লেগে যাবে না। তো দেখুন, এরপর এটাকে ঘি দিয়ে খুব ভালো করে রেডি করে নিলাম। এরপর এই পিঠেগুলোকে আমি একটু স্টিম করে নেব, প্রায় 10 মিনিটের জন্য একটু স্টিম করে নেব, তাহলে এগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এবং সুজির এই মিশ্রণটা আমি তো দুধ দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে এটাকে জল দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই টেস্টি হবে। তো দেখুন, এরপর আমি সমস্ত পিঠেগুলো এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য এটাকে স্টিম করে নেব। তো এখন এটাকে 10 মিনিটের জন্য স্টিম করা হয়ে গেছে। এরপরে ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর পিঠেটাকে আমি গ্যাস থেকে নিচে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এগুলো এখন অনেকটাই গরম আছে এবং গরম অবস্থায় এগুলো খুবই নরম থাকে, তাই এগুলো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন, এগুলো এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো আপনারা বন্ধুরা এইরকম স্টিম অবস্থাতে এই পিঠেগুলো সার্ভ করতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই টেস্টি লাগবে খেতে। আর আমি এটাকে একটু এবারে ঘি দিয়ে ভেজে নেব। ভেজে নিলে পর এই পিঠেগুলো খেতে আবারও টেস্টি, ভীষণ টেস্টি হবে। তো দেখুন, এরপর আমি সমস্ত পিঠেগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং এই পিঠেগুলো ভাজার আগে আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দেবো। এর ভেতরটা গাজরের পুরে ভর্তি এবং দেখতেও খুবই সুন্দর হয়েছিল এবং খেতে তো দারুণ টেস্ট হয়েছিল। তো দেখুন, এরপর আমি একটা কেটে দেখিয়ে দিলাম এগুলো কতটা নরম এবং সফট হয়েছে এবং গাজরের পুরে একদম পুরো ভর্তি আছে। তো এই পিঠেগুলো খাওয়ার জন্য অন্য কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র এই গাজরের পুরটার জন্য এই পিঠেটা দারুণ টেস্টি হয় খেতে।
তো দেখুন এরপর আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে আবার একটু ঘি দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। এরপর এই পিঠেগুলোকে সব ফ্রাই প্যানে দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু জাস্ট 1 মিনিট মতো এগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। তো দেখুন সমস্ত পিঠেগুলোকে দিয়ে দিয়েছি। এরপর একদম মিডিয়াম ফ্লেমে এগুলোকে এইভাবে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি না, হালকা জাস্ট একটু ফ্রাই করে নেব। তো দেখুন এগুলো এখন খুব ভালো মতো এখানে ফ্রাই করা হয়ে গেছে। এরপর আবারও এগুলোকে একটা প্লেটে নিয়ে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর সমস্ত পিঠেগুলো এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ঘি দিয়ে ভাজার জন্য এর টেস্টটা আবার ভীষণই সুন্দর হবে। তো দেখুন এরপর আমি এগুলোকে সব সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।